হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। ভাত হোক, রুটি বা পরোটা, সব কিছুর সাথে এই রেসিপিটি কিন্তু খুব ভালো যায়। আর যেহেতু এটা একটি নিরামিষ রেসিপি, তো আপনারা কিন্তু যে কোনো দিনই এই রেসিপিটি বানাতে পারবেন। তো এখানে দেখুন, লাউগুলো আমি কেটে নিয়েছি, একটু সরু সরু করে ঝিরিঝিরি করে আমি লাউগুলো কেটেছি। আর তার সাথে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে এই 15 থেকে 20 মিনিটের জন্য আমিও ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখেছি। দেখুন, জলটা একদম ঝরে গেছে। আর এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আর এখানে আমি সরষের তেলই রান্নাটা করব। সেই জন্য সরষের তেল দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি কিছুটা ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর কিছুটা গোটা জিরে। তো এই ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এই তেলের ওপর দেব ধুয়ে জল ছড়িয়ে রাখা মুগ ডালটাকে এই তেলের মধ্যে সামান্য কিছুক্ষণ ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। বেশিক্ষণ ভাজলে মুগ ডাল সেদ্ধ হতে অনেক টাইম নিয়ে নেবে। তো অল্প কিছুক্ষণই আমি কিন্তু মুগ ডালটাকে ভাজবো। তো মুগ ডালটাকে কিছুক্ষণ আমি ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দেব আদার বাটা দিয়েছি, তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখন দেব লঙ্কার গুঁড়ো, তার সাথে দেব কিছুটা জিরের গুঁড়ো। এর সাথে দেব আমি কিছুটা চেরা কাঁচা পাকা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো দেওয়ার পর এখন আমি একটু কষিয়ে নেব মুগ ডালটাকে এই মশলাগুলোর সাথে। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দেব লাউটাকে যে কেটে রেখেছিলাম সরু সরু করে, সেই লাউটা দিয়ে নিচ্ছি। লাউটা দেওয়ার পর আমি এখন দেবো এর মধ্যে নুনটা দিয়ে দিলে লাউটা তাড়াতাড়ি মজে যাবে এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো নুনটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে লাউটাকে। আর রান্নাটা কিন্তু ভীষণই সহজ, খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি টাইমও লাগে না। আর এটা কিন্তু আপনারা যে কোনো দিনই বানাতে পারবেন, যেহেতু নিরামিষ, সেখানে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যাবে। ভাত দিয়ে তো খাওয়াই যায়। তো আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন, এখানে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে লাউটা থেকে। আর এই রান্নাটা করার জন্য আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। তো এইভাবে আবারও কিছুক্ষণ নাড়ি দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন, লাউটা থেকে কিন্তু এখন অনেকটাই জল বেরিয়ে গেছে। লাউ যদি নরম হয় এই রান্নাটা করার জন্য কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন লাউটা আর মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একটু চেক করে নিচ্ছি। আর এখানে দেখুন, ডালটা এমনভাবে যেন সেদ্ধ হয় যে সেদ্ধ হবে অথচ গলে যাবে না। তো দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব সামান্য চিনি। একটু মিষ্টি না দিলে এই রান্নাটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না, একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দারুণ হয়। আর এখন যে জলটা বেরিয়ে গেছে সেই জলটাই আমি শুকনো করে নেব গ্যাসের আঁচটা বাড়িয়ে। তো এইভাবে জলটা শুকনো করে নেওয়ার পর কিন্তু আমার রান্নাটা একদমই রেডি। তো আমি সার্ভ করে দিয়েছি। আর ভীষণই সুন্দর একটা রান্না, আপনারা যে কোনো দিন বানাতে পারবেন। আর ভীষণই সহজ, কম মশলায় কিন্তু এই রান্নাটা হয়ে যায়।
রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।